দেখি ভাই ইট মারলে আপনাদের গায়ে পড়বো, আপনারা নিচে চলে যান। হ্যালো খাবার নিয়ে নতুন হ্যালো খাবার নিয়ে নতুন অবশ্যই এই সিদ্ধান্তটা নেগেটিভলি দেখতেছি, কারণ এখানে হচ্ছে কোটা আন্দোলন, ঠিক আছে। এখানে সরকার আমাদের কোনো যৌক্তিক সমাধান দিতে পারতেছে না। যৌক্তিক সমাধান না দিয়ে উনি লাইভে এসে যে কথাগুলো বলছে ওনার বাপদাদার আমলের গল্প বা এগুলো তো আমরা শুনতে চাই নাই। আমরা চাইছি যে একটা সমাধান, হ্যাঁ, যে কোটা 56% কোটা, সেখানে আপনি 10% বা 20% রাখেন, সেখানে 56% কোটার কোনো দরকার হয় না। আমি মনে করি যে এখানে দল মত নির্বিশেষে সবারই আসা উচিত। কারণ হচ্ছে আমরা এত কষ্ট করে পড়াশোনা করে যদি চাকরি না পাই এন্ড অফ দ্য ডে, তাহলে কি হবে? তাহলে ওই রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালাই রিক্সা চালাবে আবার। এর জন্য আমাদের আন্দোলন চলবে, চলমান ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমার বক্তব্য এখানে। পরিস্থিতি আমরা একটা সুষ্ঠু আন্দোলন চাচ্ছি। আর শেখ হাসিনা, আমরা ওকে সম্মান করি, দেশের প্রধানমন্ত্রী, উনি বলছে কি আমাদের দাবিটা নাকি অযৌক্তিক। আমার তো মনে হয় না ওনার কথায় কোনো যুক্তি আছে। আমার সেদিকে মনে হয় না। অযৌক্তিক কীভাবে হয়? দেশের 54%, 56% কোটা কীভাবে হয়? তাহলে আমরা মেধাবীরা কোথায় যাবো? আমরা পড়াশোনা করে লাভ হচ্ছে কি? রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা থেকে যাচ্ছে, টোকাই ছেলে টোকাই থেকে যাচ্ছে, বাট আমাদের কোনো উন্নতি হচ্ছে না। আমাদের বাবা মা এত কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছে, এত টাকা আমাদের পিছিয়ে ব্যয় করছে, বাট আমাদের কোনো ফিউচার পাচ্ছি না আমরা। এই যে আমি আজকে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি রানিং, বাট আমি কোনোখানে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, আমার পূর্ব অভিজ্ঞতা যাচ্ছে। আর যারা কোটা আছে তারা আগে থাকে, আমরা পিছিয়ে থাকি কেন? আমার যৌক্তিক আন্দোলন, আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি সুষ্ঠুভাবে মেনে নেয়, এটাই তাদের কাছে আমি অনেক বিনতি নিবেদন করছি। এতটুকু। হুঁশিয়ার সাবধান।
লেগেছে